হাম্মামখানা, তারপরেই আমার নবী পাকের ঘর মোবারক। জোরে বলে সুবহানাল্লাহ। হাম্মামখানা বলতে গোসল মানে পায়খানা বাথরুম, আর ওই জায়গাটা হলো আবু জাহেলের স্থান। আর যতবার পায়খানা পেশাব করবে তত বেশি নেকি। হাগো আজ পর্যন্ত মাওলানারা বলে সুবহানাল্লাহ পড়লে নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে নেকি হয়, আল্লাহ আল্লাহ করলে নেকি হয়। হাগিলেও কি নেকি হয়? হাগিলেও নেকি। খানায়ে কাবা, যে খানায়ে কাবা কোন দিকে আছে 7 কিলোমিটার, কোন দিকে আছে 13 কিলোমিটার, কোন দিকে আছে প্রায় 17 কিলোমিটার ভাগ আছে। এ বাবা হিসাব করা রয়েছে, যেখানে আপনার ওই এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার যদি আল্লাহ বলি 1 লক্ষ বার বলা সওয়াব হবে। তো পায়খানা ফিরলো, একবার পায়খানা ফিরলে 1 লক্ষ বার পায়খানা ফেরা সওয়াব। এত বড় দুশমন আবু জাহেল। আব্বাজি আমার খুব খেয়াল করুন, এই ইসলামকে প্রচার করার জন্য আমাদের ঘরে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদের দাওয়াত পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছেন। নবী আমার ঘরের ভিতরে হঠাৎ ইহুদি আবু জাহেল, আবু লাহাবের দলবলের লোকেরা এসে বাবা উটের পচা নাড়ি ভুঁড়িগুলো ঘরের দরজার সম্মুখে রেখে গেছে। দুর্গন্ধ এত, ঘরে বসে থাকা যায় না, শুয়ে থাকা যায় না। যে রাসূলে পাকের ঘরে 2 মাস 3 মাস খানা জুটতো না, চুলোয় আগুন জ্বলতো না। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকায় স্থান থাকতে পারে না বাবা, বসে থাকা যায় না, শুয়ে থাকা যায় না। নবী আমার দুর্গন্ধ ভোগ করে বাইরে যখন এসেছেন, নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে, হাত দুটি উঠিয়ে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার উম্মত আমাকে চেনে না, তাকে হেদায়েত দাও। এই নবী পাবে কোথায়? জওয়ান যুবক সোনামানিকা আমার, কিতাবের মধ্যে লেখা আছে রাসূল আমার যখন খানায়ে কাবার নিকটে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো দুশমন সেও কিন্তু কোরআন মাজিদ শুনতে যেত। শুধু তাই নয়, তার বিবির নাম হলো হিন্দা। হিন্দা এবং আবু জাহেল দুইজনাই চুক্তি করেছে আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে যাবে। জওয়ান যুবক আমার, আমাদের ঘরে এখন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় না, আমাদের ঘরে এখন হয় ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কখনো সিরিয়াল দেখে, সিনেমা দেখে। আল্লাহর নবীর আশিক ফেসবুক চালানো বন্ধ করে দি, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। ঠিক না আব্বা আমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে তার মিলাদে পাক হয় নাই। একজন ব্যক্তি, তার নাম হলো হযরত সালমান ফারসি, সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের একমাত্র ছেলে। লিখতেছে, কেউ বলেছে তার পিতা ছিল রাজা, কেউ বলেছে তার পিতা ছিল আপনার উজির, কেউ বলেছে মন্ত্রী। সোনামানিকেরা আমার, বাপের একমাত্র ছেলে, ঘরের ভিতরে থাকে, পিতা তাকে অগ্নি পূজা করা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অগ্নি পূজা করতেছে বাবা। একদিনের ঘটনা, পিতা তাকে ডাক দিয়ে বলে, ও বাবা আমি আজ একটু অন্য কাজে যাই, ক্ষেত খামার আছে, তুমি একটু আজকে বাইরে যাও আর আমার বাইরেটা একটু তুমি সামলিয়ে এসো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বাইরে বেরিয়েছেন অনেক দিন পর। বাইরে বার হওয়ার পরে হঠাৎ করে দেখে একটা গির্জায় বাবা আমার কিছু মানুষ যেন কিছু তেলাওয়াত করতেছে, পড়াশোনা করতেছে। যারা দেখবেন বন্দিশালায় থাকে, হঠাৎ যদি তারা বার হয় তো নিত্যানন্দ জিনিস দেখে বড় খুশি হয়।
মনের ভিতরে আগ্রহ জাগলো যে ঘরের মধ্যে এরা কি করছে দেখি। ওখানে যেই গিয়েছে বাবা, ছোট বালক দেখে কয়েকজন মানুষ তারা ইনজিল শরীফ তেলাওয়াত করছে। কি শরীফ? ইনজিল। বন্ধু আমার, এতদিন সালমান অগ্নি পূজা করে, হঠাৎ ইনজিল শরীফ তেলাওয়াত নতুন একটি জিনিস দেখে মনের ভিতরে আগ্রহ জাগলো। চুপ করে বসে বসে শুনে। তাদের যখন ইনজিল শরীফ তেলাওয়াত হয়, মাঝে মাঝে ওই ইনজিল শরীফের মধ্যে আমাদের নবীর নাম মোবারক শোনা যায়। তাদের মধ্য থেকে আলোচনা হয়, কেউ যদি আমরা ওই হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমরা বড় সৌভাগ্যবান মনে করতাম। আমরা যদি ঈসা নবীর উম্মত না হয়ে যার নাম ইনজিল শরীফে বারবার তেলাওয়াত হয় তার উম্মত যদি হতে পারতাম, নিজেদেরকে ধন্য মনে করতাম। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চা জিজ্ঞাসা করে, বাবুরা একবার কি দয়া করে আমাকে বলবেন, আপনারা যে নামটা বারবার ইনজিল শরীফে পড়তেছেন, নামটার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? আমার একটু জানার ইচ্ছা হয়, আমার একটু বোঝার ইচ্ছা হয়। আপনারা বা কি তেলাওয়াত করতেছেন, এটা বা কোন ধর্ম একটু বলবেন না? সঙ্গে সঙ্গে তারা বলে, বাবু এই ধর্মটা আমাদের নাম হল ঈসাই ধর্ম, আমরা হলাম খ্রিস্টান। কি ধর্ম? খ্রিস্টান, ঈসাই ধর্ম। কিন্তু আপনারা যে বারবার একটা নাম পড়ছেন আর তার উম্মত হওয়ার জন্য আপনারা দাবি প্রকাশ করছেন, তিনি কে? তাদের মধ্য থেকে আলোচনা হয়, বাবু তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন তাহলে तमाम জাহান কিছুই তৈরি হতো না। মনের ভিতরে আগ্রহ জাগলো, মনের ভিতরে আপনার কিনা মনের ভিতরে ধ্যান ধারণা জাগলো, কোথায় গো নবীকে পাবো, আমি সেই নবীকে কোথায় পাবো, কিভাবে পাবো? চিন্তা চেতনায় থাকে বাবা। মনের ভিতরে রেখা দাগ কেটে উঠেছে, মনের ভিতরে দাগ যখন কেটে উঠেছে, হঠাৎ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে পিতা জিজ্ঞাসা করে, সালমান কি ব্যাপার, তুমি কাজ করো নাই? ওগো পিতা, রাস্তায় দেখলাম একটি গির্জার মধ্যে কিছু মানুষ একটি কিতাব পড়তেছে, ওই কিতাবটার নাম নাকি ইনজিল শরীফ। আমি ওই কিতাব শুনতেছিলাম, এত সুন্দর নতুন নতুন তারা কথা বলে, এক আল্লাহর ইবাদতের কথা বলে। আমার অগ্নি পূজা করতে ভালো লাগে না, আমার মন বলে আমি যদি ওই নবীকে পেতাম আমিও তার প্রেমে পড়ে যেতাম। ঠিক না? ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। ইয়া রাসূল, খুব জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল, মোহাব্বতে ডাকুন, আমাদের নবী আমাদের কাছেই আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী নিকটে নাই, যারা বলে নবী নিকটে নাই এরা মুমিন নয়। যদি বলেন হুজুর কেমন, দলিল দলিল সূরা আহজাব আয়াত নাম্বার 6 রব্বে করিম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নবিয়্যু আওলা
বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত বলছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां। নবী আমাদের জান নাকি? নবী আমাদের ঈমান। এই জন্য মোহাব্বতে ইয়া রাসূল, শুরু থেকে শেষ অবধি একই আওয়াজ হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বর্ষা পুকুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব, বর্ষা পুকুরে ভালো লাগে না, যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাবাজি আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বুজি আমি জানো কলেমা পড়ে নিয়েছি, আমি মনে মনে ওই নবীকে প্রেম করে নিয়েছি। বাবা আমার সোনা মানিকেরা, বাপ তখন ডাক দেয়, না 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 না, যাওয়া হবে না, আর তোমাকে বাইরে যেতে দেব না। ছেলে এই ঠিকানা যখন দিয়েছি, তার বাপ ওই গির্জা থেকে মানুষগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য, ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার সেনা সৈন্যদেরকে পাঠিয়ে দেয়। বেটা সালমানের হাতে শিকল দিয়ে দিয়েছে, পায়ে শিকল দিয়ে দিয়েছে, সালমান আর বাইরে যেতে পারে না। ওরে আমার সোনা মানিকের, সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন হয়ে গেছে। বাবা আল্লাহ পাকের কাছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, আল্লাহ তুমি কি পারো না আমার হাতের শিকল খুলে দিতে? তুমি কি পারো না আমার পায়ের শিকল খুলে দিতে? আমার আল্লাহ তো সবই পারেন। ইতিপূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা আমার একটি তালা কেন 7খানা তালা খুলে দিয়েছে, ঠিক নেই? ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক 7খানা তালা থেকে হেফাজত করেছে। এখানে তো মাত্র হাতে পায়ে তোমার তালা লাগিয়েছে। আব্বা আমার সোনা মানিক সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছেন। আব্বা আমার দেখা গেল মহান আল্লাহ পাকের দয়া হয়, নিশিরাতে সালমানের হাতের শিকল খুলে যায়, পায়ের শিকল খুলে যায়। আমার আল্লাহ পাক ডাকেন, যাও ফেরেশতা যাও, সালমান আমার ভালোবাসে, সালমান আমার নবীর প্রেমে পড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে প্রেমে পড়ে গেছে। ওগো জিবরিল, যাও তার হাতে পায়ের বেড়িগুলো খুলে দাও। বন্ধুরে মন করে একবার দেখে দেখুন, আমি আমার রাসূল পাকের একজন প্রিয় সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাবা আমরাও মুসলমান, তারাও ছিলেন মুসলমান।
আব্বা আমার 3 দিন খাওয়া না, 3 দিন পান করা না, কারণ মা তাকে খেতেও দেয় না, বাপ তাকে খেতেও দেয় না। দ্বিতীয় দিনের দিন মা তাকে জিজ্ঞাসা করেছিল, বাবা রে সালমান তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ওগো মা তুমি জানো না আমি একটা নাম শুনেছি, যে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মা জননী আমার মনের ভিতরে দাগ কেটে উঠেছে, আমি যেন তার প্রেমে পড়ে গেছি গো মা। আমাকে যদি আপনি খুলে দেন বড় ভালো হয়। বাবা তুমি খাওয়া দাওয়া করো, তুমি একটি মাত্র আমার পুত্র। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা যদি তোমার হাতের বন্ধন খুলে দেই, পায়ের বন্ধন খুলে দেই, তুমি কি করবে? ডাক দিয়ে বলতেছেন, জননী আপনি যদি আমার হাত এবং পায়ে বন্ধন খুলে দেন, আমি ছুটে নবীর সন্ধানে যাব। বেচারে আমি না তোর মা, তুই আমার ভবিষ্যৎ। হে যুবক একবার কি খেয়াল করেছেন? আমার দয়ার রাসূল জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যত সময় তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি প্রেম না করবে, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। আর যার সঙ্গে যার ভাব, তার পিছন দিকটা দেখলেও লাভ। আমাদের আছে আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো লাভ। ঠিক নেই? আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে, শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসবে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায় পাবো? তাই কোথাও দেখা হোক আর না হোক, গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে কি পরে থাকবে, এই এই পোশাক। ঢুকছে যখন, ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়ে ও কিন্তু পিছন দিকটা দেখেছে, সামনেটা দেখতে পায়, ওই পিছনটাই দেখে দেখে দিয়েছে, কলিজায় শান্তি। কেন? ওর সাথে ও ভাব, তাই পিছন দিকটা দেখলো। কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কিয়ামে লাভ। তোমাদের নাই ভাব, তাই তোমাদের নাই লাভ। আমাদের ভাব আছে, তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায়, তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়। এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে পার হয়ে যাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন? আপনারা এখনই পার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে। তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম, তার প্রেমে পড়ে গেলাম। তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছেন, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে।